আজকে আমরা কথা বলবো মার্কেটিং সাবজেক্টটা নিয়ে। তার আদ্যপ্রান্ত জানবো সব কিছু। সাবজেক্ট কি, মার্কেটিং কাদের জন্য মার্কেটিং সঠিক হবে, মার্কেটিং সাবজেক্টে কী কী পড়ানো হয়, মানে সাবজেক্টের লিস্ট, মার্কেটিং পড়ে বিসিএস, মার্কেটিং পড়ে ভবিষ্যৎ ক্যারিয়ার, পড়াশোনার চাপ, প্রাইভেট, ওভারঅল বলতে পারো যে মার্কেটিংয়ের বেশ বড়সড় একটা আলোচনা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা করতে যাচ্ছি। শুরুতেই বলি, মার্কেটিং বিবিএ ফ্যাকাল্টির একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং অনেকের পছন্দের একটা সাবজেক্ট। অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, অনেক কলেজে খুব ইজিলি পড়াশোনা করা যায়। আর মানে এখানে মার্কেটিং অর্থাৎ যদি বলি আমরা বিবিএ ডিপার্টমেন্টে যে 4টা সাবজেক্ট রয়েছে, আরও 3টে সাবজেক্ট অর্থাৎ ফিনান্স, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টস, এই 3টা দিক থেকে মার্কেটিং তুলনামূলক সবচেয়ে বেশি শিক্ষার্থীরা পছন্দ করে। সেটারও কারণ চেষ্টা করবো এই ভিডিও তুলে ধরার, এবং তার সাথে এখানে তোমাদেরকে কী কী সাবজেক্ট পড়ানো হবে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। তার সাথে ভবিষ্যৎ কেরিয়ার কী হতে পারে মার্কেটিং পড়ে, এটা তোমাদেরকে জানতে হবে। তো চলো আমরা শুরু করি। যারা আমাদের চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো। কোন সাবজেক্টের রিভিউ ভিডিও চাও জানাতে পারো। আমরা অনেক রিসার্চ করে, এমনকি আমি নিজেও একজন মার্কেটিংয়ের স্টুডেন্ট, সো দেখা যায় যে খোঁজখবর নিয়ে টিচারদের সাথে কথা বলে আমরা এই ভিডিওটি তোমাদের সাথে মেক করতেছি। তো এখানে আর তোমরা কোন কোন সাবজেক্ট রিভিউ চাও সেটা জানিও, আর অবশ্যই এটা করে লাইক দিয়ে রাখবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। মার্কেটিং সাবজেক্ট কি? মার্কেটিং অর্থ হচ্ছে বাজারজাতকরণ। আমরা কিন্তু নর্মালি বুঝি আমরা মার্কেটে যাই, আমরা কেনাকাটা করতে যাই, এটা ওটা। আসলে মার্কেটিং ব্যাপারটা কি এরকমেরই, মানে তোমাকে বাজার, ক্রেতা বিক্রেতা, মানে তোমাকে এই ব্যাপারটা নিয়ে থাকতে হবে। এমন না যে তোমাকে এখানে অনেক বড় দিকে তোমাকে নিয়ে যাবে, তোমাকে এখানে অনেক বিশাল বিশাল ম্যাথ করতে হবে, তা না। তবে এই বাজার পরিচালনা করতে গিয়ে তোমাকে বিজনেস ম্যাথ শিখতে হবে, তোমাকে পরিসংখ্যান শিখতে হবে, তোমাকে অ্যাকাউন্ট শিখতে হবে, তোমাকে ফিনান্স শিখতে হবে, তোমাকে কর শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। জাস্ট একজন মার্কেটার হিসাবে তোমাকে প্রতিষ্ঠিত করবে এই মার্কেটিং সাবজেক্ট। যারা কিনা ইন ফিউচারে বিজনেস রিলেটেড সম্পর্ক গড়তে চাও, ভবিষ্যৎ গড়তে চাও, কেরিয়ার গড়তে চাও, মানে তুমি ব্যবসা করতে চাও, তোমার জন্য মার্কেটিং বেস্ট হতে পারে। কেমন? আর মার্কেটিং সাবজেক্ট কি, আরও টপিকগুলো বুঝলে তোমরা আরও বিষয়গুলো স্পষ্ট হবে। কাদের জন্য মার্কেটিং নেওয়া সঠিক হবে এই প্রশ্নটা আমি একটু পরে আলোচনা করি। তার আগে আমি কথা বলতে চাচ্ছিলাম কী কী সাবজেক্ট পড়ানো হয় এবং পড়াশোনার চাপ এবং প্রাইভেট, এই 3টা টপিক আগে আমরা বুঝে নিই যে আসলে মার্কেটিংটা কী। তো আমরা যদি সাবজেক্টের তালিকাটা দেখি, এখানে দেখতে পাচ্ছি মার্কেটিংয়ে যা যা পড়ানো হয়। এখানে যে সাবজেক্ট, এটা কিন্তু টোটাল 4 বছরে তোমাকে পড়ানো হবে এই সাবজেক্টগুলো। তবে এখানে জানিয়ে রাখতে চাই, এগুলো কিন্তু অনেক প্রথম ও দ্বিতীয় পত্রে রয়েছে, যেমন মানব সম্পদ ব্যবস্থাপনা, বীমা ঝুঁকি, কম্পিউটার অ্যান্ড তথ্য সিস্টেম, সার্ভিস মার্কেটিং মানে সেবা বাজারজাতকরণ, ই ব্যবসা, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান ও পরিবেশ, ফাইন্যান্সের মৌলিক বিষয়, উদ্যোক্তা, মার্কেট রিসার্চ, বাংলাদেশের কর ব্যবস্থা, মানে এখানে ব্যবসা গণিত, কৃষি বিপণন, ব্র্যান্ড ব্যবস্থাপনা, তারপর রয়েছে তোমার এখানে ব্যবস্থাপনা নীতিমালা, বিক্রয় ব্যবস্থাপনা, মার্কেটিং ম্যানেজমেন্ট, আর্থিক অ্যাকাউন্টিং এবং বাংলাদেশ সভ্যতা ইতিহাস, বিপণনের মূলনীতি, ব্যবসায়িক যোগাযোগ, সংগঠনের আচরণ, ব্যবসার নীতিমালা, মাইক্রোইকোনমিক্স, মেট্রোইকোনমিক্স, এবং এখানে আরও কিছু মিসিং আছে যেগুলো হচ্ছে তোমার পরিসংখ্যান রয়েছে। সো ওভারঅল পরিসংখ্যান প্রথম দ্বিতীয় রয়েছে, আবার তোমার এখানে ফিনান্স প্রথম দ্বিতীয় রয়েছে, আবার অ্যাকাউন্টিং প্রথম দ্বিতীয় রয়েছে। মানে ওভারঅল দেখা যায় কিন্তু এখানে তোমাকে অনেকগুলো সাবজেক্টই পড়তে হবে। সেখানে পড়াশোনার সাবজেক্টগুলো এগুলো। এবার আমরা যে কথাটা বলছিলাম যে পড়াশোনার চাপ কেমন হবে, তার আগে বলি প্রাইভেট কতগুলো সাবজেক্টে পড়তে হয়। দেখো নর্মালি তোমাকে এখানে যদি বলি ফাইন্যান্স নিয়ে তোমাকে প্রাইভেট পড়তে হবে, তোমার এখানে ব্যবসায়িক গণিতে প্রাইভেট পড়তে হবে, তোমাকে করের উপর চাইলে তুমি 1-2 মাস পড়তে পারো। তোমার এখানে যদি বলি আর কি রয়েছে, পরিসংখ্যান নিয়ে তোমাদের প্রাইভেট পড়তে হবে। পরিসংখ্যান তো এখানে আমি দেখতে পাচ্ছি না, বাট পরিসংখ্যান আছে মোটামুটি। কাতে প্রতি ইয়ারে মানে ফার্স্ট ইয়ারও তোমাকে 2টা সাবজেক্টে বা একটা সাবজেক্ট প্রাইভেট পড়তে হবে। সেকেন্ড ইয়ারে 3টা সাবজেক্টে তোমাকে প্রাইভেট পড়তে হবে, কারণ সেকেন্ড ইয়ারে তুমি বিজনেস ম্যাথ পাবা, মানে যে ব্যবসায় গণিত পাবা, তুমি পরিসংখ্যান পাবা, আবার তুমি কিন্তু পরিসংখ্যানের সাথে তুমি ফিনান্সও পাবা। আবার দেখা যায় থার্ড ইয়ারে এসে পরিসংখ্যান পাবা, ফিনান্স পাবা, তোমাকে 2টা ম্যাথ পড়তে হবে। সো ওভারঅল দেখা যায় যে প্রতি বছর ফাইনাল ইয়ারে কোনো ম্যাথ নাই, সো তোমাকে প্রাইভেটও পড়তে হবে না। সো প্রাইভেট পড়ার বিষয়টি স্পষ্ট। এবার সে পড়াশোনার চাপ। সো প্রাইভেট পড়া দেখে তোমরা অবশ্যই বুঝেছো যে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এতটা ইজি না। তবে দেখা যায় মানব সম্পদ ব্যবস্থাপনা, ঝুঁকি, এই জিনিসগুলো কিন্তু তোমরা নিজেরা বাসায় বসে পড়তে পারবা। সো এগুলোতে পড়াশোনার চাপ তুলনামূলক কম। পরীক্ষার আগে যদি তুমি ভালো করে বসো, ভালো একটা সাজেশন অনুসরণ করো, মোটামুটি কাজে তুমি ভালোটা রেজাল্ট করতে পারবা। তবে তোমাকে যে সকল সাবজেক্টে মানে তোমার ম্যাথ রয়েছে, যেমন আমি এই যে ব্যবসায় গণিত নিয়ে কথা বলছিলাম, এখানে ফিনান্স নিয়ে কথা বলছিলাম, এখানে অ্যাকাউন্টিং নিয়ে কথা বলছিলাম, এগুলো যেগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমাকে
মানে সময় দিতে হবে বলা যায় এক প্রকার, এবং পরিসংখ্যান এগুলো তোমাকে সময় দিতে হবে, প্রাইভেট পড়তে হবে। এগুলো দেখা যায় 6 মাস 7 মাস পর্যন্ত তোমাকে প্রাইভেট পড়া লাগতে পারে। এইসব সাবজেক্ট যদি তুমি ভালো করে ক্লাস না করো, প্রাইভেট না পড়ো, এগুলো যদি তুমি অধ্যায়গুলো কমপ্লিট না করো, তুমি পরীক্ষার সময় গিয়ে ফেল করবা। সো পড়াশোনার চাপ তুলনামূলক রয়েছে। যদি কেউ মনে করে মার্কেটিং সাবজেক্ট খুবই একটা ডাল ভাত, পরীক্ষার আগের রাত পড়ে পরীক্ষা পাশ করে ভালো রেজাল্ট করবো, তাহলে ভাইয়া দূরে থাকো। 4 বছরের জায়গায় 6 বছর কখন লাগবে টেরও পাবা না, ঠিক আছে? 4 কখন 6 হয়ে যাবে টেরও পাবা না। সো এত ইম্প্রুভমেন্ট দেওয়া হয় না, তুমি তাহলে অন্য সাবজেক্ট চুজ করো। বাট তোমাকে এখানে অঙ্ক করতে হবে, প্রাইভেট পড়তে হবে, পড়াশোনা কন্টিনিউ করতে হবে ভালো একটা সময়, অন্তপক্ষে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। ফাইনাল ইয়ারে এসে তুমি মোটামুটি কথা ফ্রি হইতে পারো। আশা করি তোমাদের এই ব্যাপারগুলো স্পষ্ট করতে পেরেছি যে সাবজেক্ট কী এবং হচ্ছে যে কী কী সাবজেক্ট পড়ানো হয়, পড়াশোনার চাপ এবং প্রাইভেট। এবার আসি মার্কেটিং পরে বিসিএস এই প্রশ্নের কথা বলতে। তার আগে মনে আমাদের এই বিষয়টি অ্যান্সার করা দরকার আছে কাদের জন্য মার্কেটিং নেওয়া সঠিক হবে। যারা গণিতকে ভালোবাসো, যারা অঙ্ক নিয়ে মানে হিসাব বিজ্ঞান, বিজনেস, ম্যাথ, পরিসংখ্যান করতে যাদের পছন্দ, তারা মার্কেটিং নাও। তার সাথে যারা কিনা দেখা যায় যে মার্কেট নিয়ে যাচাই বাছাই করতে, বিজনেস নিয়ে যাদের একটা প্যাশন রয়েছে, খোঁজখবর রাখো, তারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে পারো। কারণ দেখা যায় তুমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করতেছো, তোমার মাথায় একটা আইডিয়া ঢুকে গেছে পড়াশোনা অবস্থায়, তুমি সেই পড়াশোনা অবস্থায় সেই কাজটাকে, সেই আইডিয়াটাকে তুমি বিশাল একটা পর্যায়ে পর্যন্ত নিতে পারো এই মার্কেটিং সাবজেক্টের মাধ্যমে। তাছাড়া বাকি বিষয়গুলো তো সম্পূর্ণ তোমার বলা যায় যে প্যাশনের উপরে। তুমি চাইলে যে কোনো দিকেই তোমাকে ধাবিত করতে পারো। তবে মার্কেটিং সাবজেক্ট বা একটা সাবজেক্ট তোমাকে যদি তুমি সেটার উপরে 4 বছর পড়াশোনা করো, সে অবশ্যই তোমাকে সে অনেক কিছু শিখাবে। এখন তুমি যদি সেই শেখানোর জন্য বা শিক্ষাটা গ্রহণ করার জন্য মন মানসিকতা তোমার থেকে থাকে, তাহলে তুমি খুব ইজিলি অনেক ভালো কিছু করতে পারবা। নয়তো জোর করে তোমার উপর চাপিয়ে দিলে কিন্তু তুমি ভালো কিছু পারবা না। সেক্ষেত্রে বলবো যে যারা অঙ্ক ভালোবাসো, যারা বিজনেস ভালোবাসো, যারা এই ধরনের টপিক নিয়ে কথা বলতে পছন্দ করো, নিজেদের মতো করে এক্সপ্লেন করতে পছন্দ করো, সময় দিতে পছন্দ করবে, তারা একমাত্র মার্কেটিং নিয়ে ইন ফিউচার চিন্তা করো। তাছাড়া তুমি যদি মনে হয় যে না আমি ভাই করে দেখবো, আমার ভালো লাগে, সেটা আলাদা ব্যাপার। বাট যদি প্রশ্ন করো তাহলে আমি এটাই অ্যান্সার দিব। এবার আসি মার্কেটিং পরে বিসিএস। হ্যাঁ, মার্কেটিং পরে অনেকেই আছে বিসিএস ক্যাডার, নন ক্যাডার হয়, এবং বিসিএসে এতে তাদের গুরুত্ব রয়েছে। সেটা তুমি যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে মার্কেটিং পড়ো না কেন, তোমাকে কি করতে হবে, অনার্স কমপ্লিট করতে হবে 4 বছরে। তারপরে তুমি বিসিএস এর জন্য মানে অ্যাভেলেবেল হবে, তুমি বিসিএস এক্সাম দিতে পারবা, মাস্টার্স পরেও তুমি এক্সাম দিতে পারবা। মানে এখানে বিসিএসে তোমার একটা হেল্প করবে। এবার আসি যে বিসিএস মার্কেটিং পড়লে বিসিএস এর প্রিপারেশনের কতটুকু কমপ্লিট হয়, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমি ভাইয়া বিসিএস দিব, আমি মার্কেটিং পড়লে কতটুকু কমপ্লিট হবে। আমি যদি 4 বছর এই বইগুলো, এই সাবজেক্টগুলো পড়ি, সেটা হচ্ছে গিয়া যে 4 বছর কেমন কি প্রিপারেশন আমি নিতে পারবো। তোমাদেরকে আমি সহজ করে বলি, অন্ততপক্ষে মার্কেটিং তুমি যদি ভালোভাবে পড়ো, তাহলে বিসিএস এর অলমোস্ট 20% প্রিপারেশন, বিসিএস প্রিপারেশন 20% তুমি মার্কেটিং পড়ে নিতে পারবা। বিশেষ করে ম্যাথের সাবজেক্টটা, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ের সাবজেক্টটা, বিশেষ করে সাধারণ জ্ঞানের অনেক বিষয় আছে যেগুলো তুমি এই মার্কেটিং পড়ার মাধ্যমে বিসিএসে যুক্ত করতে পারবা। তবে বিসিএসের তো আরও বিশাল সিলেবাস, সেটা আলাদা ব্যাপার। বাট ওভারঅল মার্কেটিং পড়লে 20%, 10 থেকে 20% পর্যন্ত তুমি বিসিএস থেকে নিতে পারবা। মার্কেটিং পরে ভবিষ্যৎ কেরিয়ার, এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলো এবার সেই টপিকটা একটু আলোচনা করি। কোন কোন জায়গায় তুমি তোমার ভবিষ্যৎ, বিসিএস তো অফকোর্স একটা রয়েছে, বাট এরপরে কী কী রয়েছে এখানে আমি তোমাদেরকে কিছু কেরিয়ারের কথা লিখে রেখেছি, আমি একটা একটু এক্সপ্লেন করি। প্রাইমারি শিক্ষক, দেখো প্রাইমারি শিক্ষক এটা তুমি যে কেউ, মানে এটা শুধু যে মার্কেটিং পড়লেই পারবা তা না, প্রাইমারি শিক্ষক যে কেউ করতে পারবা, এটা স্বাভাবিক, সরকারি বেসরকারি। হাই স্কুল শিক্ষক, এটাও যে কেউ করতে পারবা এবং তুমিও পারবা। তবে এখানে রয়েছে কলেজ শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, এই দুইটার ক্ষেত্রে তোমাকে মার্কেটিং হেল্প করবে। কিভাবে হেল্প করবে? কারণ এইসব কলেজে মার্কেটিংয়ের শিক্ষক দরকার হবে। যেমন তুমি অলরেডি করেছো, মার্কেটিং পড়াশোনা করেছো, উৎপাদন ব্যবস্থাপনা পড়ছো না, প্রোডাকশন ম্যানেজমেন্ট মার্কেটিং, ওই যে মার্কেটিং পড়ে এসেছো প্রোডাকশন ম্যানেজমেন্ট উচ্চ মাধ্যমিকে কলেজে, আবার তুমি যখন বিশ্ববিদ্যালয়ে যাবা সেখানে যে তুমি এখন ভর্তি হবা, তুমি পড়বা, এই সেক্টরগুলোতে শিক্ষকতার ক্ষেত্রে তোমাকে মার্কেটিং সাবজেক্টে তুলনামূলক কিন্তু চাহিদা ব্যাপক রয়েছে শিক্ষকতার দিক থেকে। সো এই দুইটা বলতে পারো যে এই দুইটা একটু স্পেশাল, এবং তোমাকে তাদের আলাদা একটা কোটা পাবে শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য। তাছাড়া ব্যাংকে চাকরির ক্ষেত্রে মার্কেটিং শিক্ষাটা অনেক এগিয়ে থাকবে। কেন? কারণ জানো তুমি এই যে সাবজেক্টটা পড়বা ফিনান্স, এই যে তুমি এখানে কর পড়তেছো, এখানে মার্কেটিং রিসার্চ পড়তেছো, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স যে পড়তেছো তুমি, এই যে সামষ্টিক আর হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, এইগুলো কিন্তু এই যে অ্যাকাউন্টিং পড়তেছে, এগুলো কিন্তু তোমার যে ব্যাংকের প্রস্তুতির ক্ষেত্রে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। সেক্ষেত্রে দেখা যায় এই মার্কেটিং তোমাকে হেল্প করবে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, মার্কেটিং রিসার্চ ম্যানেজমেন্ট, মার্কেটিং ডেভেলপমেন্ট অফিস, এগুলো সবগুলো পদে তোমরা
তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা এইসব জায়গায় চাকরি, এগুলো সব প্রাইভেট চাকরি, ওকে। সকল প্রকার সাধারণ সরকারি চাকরি, অফকোর্স তুমি সকল প্রকার, তুমি 4 বছর অনার্স কমপ্লিট করবা, তারপর তুমি চাইলে ইচ্ছা মতো যে কোনো সরকারি চাকরি যেভাবে চাইবে তারা, সেখানে তুমি অ্যাপ্লাই করে আবেদন করে তুমি চাকরি পেতে পারো। আমার অনেক ফ্রেন্ড আছে যারা কিনা আমাদের সাথে মার্কেটিং করেছে, এখন বেশ ভালো চাকরি করছে, সরকারি চাকরি করছে, মার্কেটিং করে তারা তাদের মতো করে এক্সাম দিয়েছে। এখানে তুমি সরকারি চাকরিতে পড়তে এবং একটা মার্কেটিংয়ের বিভিন্ন যে কোটাগুলো রয়েছে, সেখানে তো তোমাদের মার্কেটিং শিক্ষার্থীকে নিয়ে থাকে, সেখানে অতিরিক্ত সুবিধা পাবা। বিভিন্ন এনজিওতে চাকরি, মার্কেটিং এক্সিকিউটিভ, ব্র্যান্ড ম্যানেজার, এগুলো তো সবাই তোমরা জানো। বিশেষ করে এই যে মার্কেটিং এক্সিকিউটিভ, ব্র্যান্ড ম্যানেজার, এগুলো কিন্তু মার্কেটিং বা ম্যানেজমেন্টের স্টুডেন্টদেরকে বেশি প্রেফার করা হয়। বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার সুযোগ, বিসিএস দিয়ে নন ক্যাডার হওয়ার সুযোগ, বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডারের সুযোগ, সেটা তোমরা জানো। বিভিন্ন কলেজ, সরকারি কলেজগুলোতে বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডার নিয়ে থাকে, মার্কেটিংয়ের টিচার নেওয়া থাকে। তারপর এখানে অ্যাডভার্টাইজিং ম্যানেজার, মিডিয়া ডিরেক্টর, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, এগুলো দেখো গার্মেন্টস বলো, বাইন হাউস বলো, বা কোনো একটা কোম্পানি পারপাসে বড় বড় পদে মার্কেটিংয়ের বিভিন্ন মানুষজন বসে আছে। বিভিন্ন বলা যায় যে এই সেক্টরটা, যে কোম্পানি সেক্টরে বড় বড় পদেই মার্কেটিংয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে। সো তোমরা সেভাবে তোমাদের প্রিপারেশনগুলো নিতে পারো এবং এই ক্যারিয়ারগুলো তোমরা করতে পারবে। এটা জাস্ট আমি আমার জায়গা থেকে বললাম, বাট হাজারটা অপশন আছে যেখান থেকে তুমি মার্কেটিং পড়ে যেতে পারো, ঠিক আছে। এছাড়া নন মার্কেটিং যতগুলো রয়েছে, নন প্রফেশনাল, এই যে সরকারি চাকরি, সেটা যে কেউ করতে পারবে। এই যে ম্যানেজার, যে কেউ করতে পারবে, বা এই যে ব্যাংকে চাকরি, তারপর হচ্ছে এই যে তোমার এনজিও চাকরি, যে কেউ করতে পারবে, এবং বিসিএস তো যে কেউ করতে পারবে। তবে এখন তোমার ইন ফিউচার চিন্তা করতে হবে সামনে কী করবে, এবং তার সাথে অফকোর্স এই যে আমি আরেকটা জিনিসের কথা অ্যাড করতে চাই, সেটা আমি লিখতে বলে গেছি, সেটা হচ্ছে CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সেক্ষেত্রেও তোমরা মার্কেটিং পড়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করতে পারবা। এখন অনেকে বলতে পারো চার্টার্ড অ্যাকাউন্টিং কি, তাদেরকে বলবো যে এই সম্পর্কে তুমি যদি জেনে না থাকো, তাহলে আমাদেরকে বলে আমি তোমাকে একটা ভিডিও করে দিব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে, কেমন। সে হচ্ছে আপাতত মার্কেটিংয়ের সাবজেক্টের ওভারঅল রিভিউ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে তোমরা অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।